وينشط ذاك السقيم العليم। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো আজকের এই ভিডিওর মূল টপিকটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের এই ধরনের নর্মাল একটা ভিডিওকে এই ধরনের এইচডি হাই কোয়ালিটি ব্লার ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো আপনাদের হাতে থাকা নর্মাল একটি ফোন দিয়ে এই ধরনের নর্মাল একটা ভিডিওকে এই ধরনের হাই কোয়ালিটি ব্লার ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। অলরাইট ফ্রেন্ডস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে প্রথমে আমরা ক্যাপকাট যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি আমরা এখান থেকে ওপেন করে নিব। তো যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটি নেই তারা অবশ্যই ক্যাপকাট প্রো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয় আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিংবা আমার এই ভিডিওর আগের ভিডিওটি দেখে আপনারা ক্যাপকাট অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি অলরেডি। তো আমি এখান থেকে আমার ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটি আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আমরা এখান থেকে এডিট অপশন দেখতে পারবো, এই এডিট অপশনের উপর একটা ক্লিক করে দিব। দেন এরপর আমরা এখান থেকে নিউ প্রজেক্ট দেখতে পারবো, এই নিউ প্রজেক্টের উপর একটা ক্লিক করে দিব। এরপর আমাদের এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করতে হবে। তো আমরা যেই ভিডিওটি এইচডি হাই কোয়ালিটির ব্লার করতে চাচ্ছি সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো আমি এই ভিডিওটি আপনাদেরকে এডিটিং করে দেখাবো, তো তার জন্য আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচে অ্যাড অপশনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো অ্যাড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ভিডিওটি এখানে চলে আসবে। তো আপনারা এখন ভিডিওটি চাইলে আপনারা এখান থেকে কাটছাট করে নিতে পারেন। তো ভিডিওটি কাটছাট করার জন্য আপনারা ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করে দেন এটাকে এই দিকে টেনে আনলে কিন্তু ভিডিওটা কিন্তু কাটিং করা হয়ে যাবে। ওকে, তাছাড়া আপনার ভিডিওর লাস্ট অংশে যদি কাটিং করতে চান তাহলে লাস্ট অংশে আসার পর আপনারা যতটুকু আর কি কাটিং করতে চাচ্ছেন সেই পর্যন্ত এইটাকে এভাবে এনে আপনারা ভিডিওর লেয়ারটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এখানে স্প্রেডের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ভিডিওটি কেটে দুই ভাগ হয়ে যাবে। তো আমরা ভিডিওর লাস্ট অংশটা ডিলিট করে দিব, তার জন্য ভিডিওর লাস্টের অংশ লেয়ারটার উপর একটা ক্লিক করে দেন ডিলিট অপশনের উপর একটা ক্লিক করে দিব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি ডিলিট হয়ে যাবে। দেন ক্যাপকাটের একটা লোগো দেখতে পারবো, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের ভিডিওটি এডিটিং করার পালা। তো আমরা প্রথমত আমরা ভিডিওর লেয়ারটার উপর একটা ক্লিক করে দিব, দেন এই দিকে একটু স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসার পর আমরা এই জায়গায় একটা ডুপ্লিকেট নামে যে অপশনটি আছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিব। ডুপ্লিকেটের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটি কিন্তু দুটি ভাগে ভাগ হয়ে যাবে, মানে একই ভিডিও দুটি অংশে বিভক্ত হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে প্রথম লেয়ারটার উপর একটা ক্লিক করে দিব। এরপর এদিকে স্ক্রল করে আসার পর আমরা এখান থেকে ওভারলে দেখতে পারবো, এই ওভারলের উপর একটা ক্লিক করে দিব। এখান থেকে দ্বিতীয় লেয়ারটির উপর একটা ক্লিক করে দিব। এরপর আবারও স্ক্রল করে আসবো, এদিকে স্ক্রল করে আসার পর আমরা এখান থেকে রিমুভ বিজি এটার উপর একটা ক্লিক করে দেবো। দেন অটো রিমুভাল এটার উপর একটা ক্লিক করে দিব। দেন এরপর আমরা এখান থেকে টিক মার্কেশনের উপর একটা ক্লিক করে দিব। এখন আমাদের 2 নাম্বার ভিডিওর লেয়ারটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেছে, এই দেখতে পারতেছেন আমাদের এই 2 নাম্বার ভিডিওর লেয়ারটি কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে প্রথম লেয়ারটার উপর একটা ক্লিক করে দিব। দেন আবারও আমরা এদিকে স্ক্রল করে আসবো। স্ক্রল করে আসার পর আমরা এখান থেকে অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে ভালোভাবে কাস্টমাইজ করে নিব। তার জন্য ব্রাইটনেসটা আমরা কিছুটা পরিমাণ বাড়িয়ে নিব। দেন কন্ট্রাস্টের উপর একটা ক্লিক করে আমরা এটাকেও কিছুটা পরিমাণ বাড়িয়ে নিব। এরপর আপনারা এগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনাদের মন মতো দিয়ে নেবেন। তো আমি এখান থেকে এগুলো দিয়ে নিচ্ছি। এরপর এই অপশনের উপর ক্লিক করে আপনারা এটাকে ব্যাকগ্রাউন্ড যতটা হাই কোয়ালিটি করতে চাচ্ছেন ততটা দিয়ে নিতে পারেন, মানে যতটা কালার গ্রেডিং করতে চাচ্ছেন আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন। ওকে, দেন এরপর আপনারা টিকমার্ক অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। দেন এরপর গ্রাফস দেখতে পারবেন, কালার হুইল দেখতে পারবেন, এরপর হাইলাইটস দেখতে পারবেন। এটার উপর ক্লিক করে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটার হাইলাইটটা কিছুটা পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো আমি এতটা বাড়াবো না, আমি হালকা কিছুটা কমিয়ে নিচ্ছি। এরপর টিকমার্ক অপশনের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে হবে, তার জন্য আমরা আবারও ভিডিওর প্রথম লেয়ারটার উপর একটা ক্লিক করে দেবো। দেন নিচে ইফেক্ট অপশন দেখতে পারবো, ইফেক্টের উপর ক্লিক করে দিব। দেন ভিডিও ইফেক্টের উপর একটা ক্লিক করে দিব। এরপর আমরা এখানে সার্চ অপশন দেখতে পারবো, সার্চ অপশনের উপর ক্লিক করে দিব। দেন আমরা এখানে ব্লার লিখে সার্চ করে দেব।
এখানে ব্লার লিখে সার্চ করার পর আমরা এখান থেকে অনেকগুলো ব্লারের ইফেক্ট পেয়ে যাবো। তো আমি এখান থেকে এই ব্লারের ইফেক্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করে দেবো। এরপর আপনারা যতটা পরিমাণ বাড়িয়ে নিতে যাচ্ছেন ততটা পরিমাণ আপনাদের ভিডিওতে ব্লারের ইফেক্টটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এটা এতটা রাখবো না, আমি এটাকে কিছুটা পরিমাণ কমিয়ে দেন মিডিয়াম সাইজে রেখে দিব। এরপর আমরা ক্যান্সেলের উপর ক্লিক করে দেন টিক মার্কেশনের উপর একটা ক্লিক করে দেবো। তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই হাই কোয়ালিটি ব্লার হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরপর চাইলে আপনারা আপনাদের ভিডিওতে যে কোনো একটা মিউজিক আপনারা এই ভিডিওতে অ্যাড করে দিতে পারেন। তার জন্য আপনারা অডিও অপশনের উপর ক্লিক করে দেবেন, দেন এক্সট্রা অডিওর উপর ক্লিক করে এরপর আপনারা যে ভিডিওর মিউজিকটি আপনারা এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে দেন এক্সট্রা অডিও অ্যাড টু অডিও এটার উপর একটা ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ভিডিওর মিউজিকটি কিন্তু এই ভিডিওতে কিন্তু অ্যাড হয়ে যাবে। وينشط ذاك السقيم العليم এরপর ভিডিও লাস্ট অংশে আপনারা দেখতে পারেন যে মিউজিকটা অনেকটা লম্বা হয়ে গেছে। তার জন্য আপনারা ভিডিওর লেয়ার শেষ পর্যন্ত চলে আসবেন। এরপর মিউজিকের উপর ক্লিক করে দেন স্প্লিটের উপর ক্লিক করে দেন ডিলিট অপশনে ক্লিক করে ভিডিওর মিউজিকটি আপনারা ডিলিট করে দিবেন। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপর আপনাদের ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য আপনারা উপরে রেজলিউশন সিলেক্ট করতে পারবেন। দেন আমি এখান থেকে 1080 করে দিচ্ছি। এরপর এক্সপোর্টের উপর একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। وينشط ذاك السقيم অলরাইট ফ্রেন্ডস, আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারছেন। তারপরও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।